হ্যালো বন্ধুরা, সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এই দিনটা সবার ভালো কাটুক, কাছের মানুষ কাছে থাকুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। এই যে আজকে তো আমাদের এখানে মানে বাংলাদেশে আজকে শুক্রবার ছুটির দিন। ছুটির দিনে এই যে আজকে আমি সকালবেলা খিচুড়ি রান্না করবো। দেখো বন্ধুরা, চাল আর মুসুরের ডাল আমি একসঙ্গে পরিষ্কার করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। আর এই যে খিচুড়ি রান্নার জন্য যেসব উপকরণ নিয়ে নিয়েছি, এই যে 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটেছি, এই যে মটরশুঁটি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গোটা কয়েকটা রসুন। গোটা এগুলো রসুন খেতে আমার পরিবারের সবাই পছন্দ করে। আর এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি মুসুরের ডাল দিয়ে কেমন করে খিচুড়ি বানাচ্ছি। ছুটির দিনের সকালের খাবার। কড়া বসিয়ে দিয়েছি, এই যে ডেচকি বসিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল দিয়েছি, সাদা তেল। আর আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো আমি কেমন করে মসুরের ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আমি প্রথমে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা মাস্ট বন্ধুরা, শুকনো লঙ্কাটা দিতেই হবে, তাহলে ভালো স্মেল বের হবে খিচুড়ি থেকে। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজি করার ভিতর একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে কষাবো। পুরো ভিডিওটি দেখতে থাকো না টেনে। পেঁয়াজগুলো যে আমি এমন করে ভেজে নিয়েছি, এখন আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা সুন্দর করে কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমি জলটা দিয়ে দেবো। আমি ঢেকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। লো টু মিডিয়াম আছে। ফুটে যাওয়ার পরে আমি রসুন, তারপরে মটরশুঁটি আর টমেটোগুলো পরে দেব। কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, দেখো টকবক করে ফুটছে। আমি ঢেকে রান্না করছি। আমি এই যে গোটা গোটা রসুনগুলো, এই যে বন্ধুরা নতুন রসুন তো, আমি ওই যে উপরে ছালটা ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গোটা রসুনগুলো আমি এখন খিচুড়ির ভিতর দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা আর একটু পরে দেব। ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটি যা টেস্ট হবে না বন্ধুরা, হালকা টক টক লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। আর এই খিচুড়িটা এত সুন্দর লাগে, তোমরা বাড়িতে একবার এই প্রসেসে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে। টমেটো কুচি দিয়েছি তো, আর খিচুড়ির মধ্যে নুন ঝাল ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেশি হবে। দেখো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আরও ঠান্ডা হলে আরও একদম বসে যাবে জলটা, যেটুকুন পাতলা আছে থাকবে না এটুকুন। আর এই খিচুড়িটা একটু নরম নরম খেতেই বেশি ভালো লাগে।
তাহলে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সবাইকে খেতে দেবো। আমি আগে প্লেটে থালায় তুলে নিচ্ছি। কি সুন্দর। তো বন্ধুরা, আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না। সত্যি সত্যি বলবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স, সেখানে যেয়ে ফলো দিয়ে আমার পাশে থেকো। আজকে ভালোবাসা দিবসের দিন, সবাই ভালো থেকো। সবাইকে টাটা।